নমস্কার, ম্যাট্রিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ৪টা এপ্রিল ২০২৬-এর সেরা ১০টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা রেলওয়ে, ডাব্লিউবিসিএস বা এসএসসির মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের পর্বটা কিন্তু খুবই কাজের। আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি তার পেছনের কারণগুলো সহজ করে জেনে নেব। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্নটা হল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। সম্প্রতি বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনী একটা অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট কমিশন করেছে। আপনাদের বলতে হবে সেটার নাম কি। অপশনগুলো তো দেখতেই পাচ্ছেন, একটু ভেবে বলুন তো কোনটা হতে পারে। যারা ভেবেছেন আইএনএস তারাগিরি, একদম সঠিক উত্তর। এটি আসলে প্রজেক্ট 17 এর অধীনে তৈরি হওয়া পঞ্চম জাহাজ। আর সবচেয়ে গর্বের বিষয় কি জানেন? এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি। মানে ভারতের প্রতিরক্ষা শিল্প যে কতটা এগিয়ে গেছে এটা তারই প্রমাণ। এর যে স্টেলথ টেকনোলজি আছে সেটা শত্রুপক্ষের রাডারকে খুব সহজেই ফাঁকি দিতে পারে। ফলে আমাদের সামুদ্রিক সুরক্ষা আরও অনেক বেশি মজবুত হলো। প্রতিরক্ষা থেকে এবার চলুন যাই খেলার জগতে। এই বছর কিন্তু প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আয়োজন করা হয়েছিল। প্রশ্ন হল, এই গেমসে পদক তালিকার একদম শীর্ষে কোন রাজ্য ছিল? সঠিক উত্তর হল কর্ণাটক। ভাবুন একবার, ওরা মোট ৩৮টা পদক জিতেছে, যার মধ্যে ২৩টাই কিন্তু সোনা। আমাদের দেশের আদিবাসী ক্রীড়াবিদদের জন্য এটা একটা অসাধারণ সুযোগ। আর কর্ণাটকের এই সাফল্য সত্যিই দুর্দান্ত। ওড়িশাও কিন্তু ভালো খেলেছে, ওরা তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। পরের প্রশ্নটা টেকনোলজি আর গভর্নেন্স নিয়ে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস মানে সিবিডিটি ইনকাম ট্যাক্স ফাইল করার প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য একটা এআই পাওয়ার্ড চ্যাটবট এনেছে। আপনাদের বলতে হবে সেটার নাম কি। এর নাম হল কর সাথী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি এই প্ল্যাটফর্মটা কি করবে? ধরুন ট্যাক্স নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে, এটা সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেবে। ফলে ট্যাক্স ফাইল করার মতো একটা ঝামেলার কাজ সাধারণ মানুষের জন্য এখন থেকে অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, এবার শিক্ষা জগতের একটা খুব বড় খবর। সম্প্রতি একটা সংস্থাকে ডিমড ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে, যাতে তারা পড়াশোনা আর রিসার্চের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা পায়। সংস্থাটা কোনটা বলুন তো? একদম ঠিক, উত্তরটা হলো এনসিইআরটি, মানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নতুন জাতীয় শিক্ষানীতি বা NEP 2020-র অধীনে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এনসিইআরটি এখন থেকে নিজস্ব ডিগ্রি দিতে পারবে। আসল উদ্দেশ্যটা হলো টিচার্স ট্রেনিং আর এডুকেশনাল রিসার্চের মানকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া। এবার একটা আন্তর্জাতিক খবর। উচরাল ন্যাম উসোর নামটা একটু কঠিন। ইনি সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? উত্তরটা হল মঙ্গোলিয়া। আর ইন্টারেস্টিং ব্যাপার হল, নতুন প্রধানমন্ত্রী উচরাল নিয়াম ওসোরের বয়স মাত্র ৩৯ বছর, আর তিনি বিপুল ভোটে জিতেছেন। বোঝাই যাচ্ছে মঙ্গোলিয়ার রাজনীতিতে একটা নতুন প্রজন্মের হাওয়া বইছে। আচ্ছা, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে ভারতের একটা নতুন উদ্যোগের কথা জেনে নেওয়া যাক। আমাদের আবহাওয়া বিভাগ বা IMD সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। প্ল্যাটফর্মটার নাম বলতে পারবেন? সঠিক উত্তর অপশন সি, MHEWDSS। এর পুরো নামটা একটু বড়, মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম। নামটা জটিল হলেও কাজটা কিন্তু দারুণ। এটা রিয়েল টাইম ডেটা ব্যবহার করে বন্যা, ঘূর্ণিঝড়ের মতো একাধিক দুর্যোগের পূর্বাভাস দেবে। ফলে আগে থেকে প্রস্তুতি নেওয়া যাবে আর বহু মানুষের জীবনও বাঁচানো সম্ভব হবে। ভারতের এনার্জি আর ইন্ডাস্ট্রি সেক্টর নিয়ে পরের প্রশ্ন। আমাদের দেশে প্রথমবার দেশীয় কোল গ্যাসিফিকেশন টেকনোলজি ব্যবহার করে একটা অ্যামোনিয়াম নাইট্রেট প্ল্যান্ট তৈরি হয়েছে। এটা ওড়িশার কোন জায়গায় বানানো হয়েছে? সঠিক উত্তরটা হল ওড়িশার লক্ষণপুর। মহানদী কোলফিল্ডস লিমিটেডের এই প্রজেক্টটা কিন্তু ভারতের এনার্জি সিকিউরিটির জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। এই প্রযুক্তিতে কয়লা পুড়িয়ে পরিবেশ দূষণ না করে সেটা থেকে সরাসরি গ্যাস বানানো হয়। এটা আত্মনির্ভর ভারতের পথে একটা বিরাট পদক্ষেপ। একটা রিসেন্ট রিপোর্ট নিয়ে এবারের প্রশ্ন। রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে গোটা বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট শাটডাউন কোন দেশে দেখা গেছে? উত্তরটা হল মায়ানমার। রিপোর্ট বলছে ২০২৫ সালে মায়ানমারে রেকর্ড ৯৫ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।
এই তথ্যটা কিন্তু বেশ চিন্তার বিষয়, তাই না? এটা আমাদের ডিজিটাল অধিকার আর মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ভাবতে বাধ্য করে। যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই প্রশ্নটা। শীতের লম্বা ছুটির পর গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক আবার খুলে দেওয়া হয়েছে। প্রশ্নটা খুব সহজ, এই ন্যাশনাল পার্কটা ভারতের কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর হল উত্তরাখণ্ড। এই পার্কটা কিন্তু শুধু ট্যুরিস্টদের জন্য একটা দারুণ জায়গা তাই নয়, আমাদের পরিবেশের জন্যও খুব জরুরি। পবিত্র ভাগীরথী নদীর ঠিক উৎসস্থলে এটা অবস্থিত। হিমালয়ের ওই অঞ্চলের জীববৈচিত্র্য আর ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখতে এর ভূমিকা বিশাল। চলে এসেছি আমাদের আজকের শেষ প্রশ্নে, আর এটাও খেলাধুলো নেই। ব্যাংকে যে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ হয়ে গেল, সেখানে ভারতীয় দল মোট কটা টিম গোল্ড মেডেল জিতেছে? সঠিক উত্তর হল 3টি। আমাদের প্যারা আর্চারদের জন্য সত্যি এটা একটা বিশাল বড় সাফল্য। আন্তর্জাতিক মঞ্চে এমন দুর্দান্ত পারফরমেন্স করে তিনটে টিম গোল্ড মেডেল জেতা, এটা সবার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। যাওয়ার আগে চলুন এক ঝলকে আজকের সব উত্তরগুলো চট করে ঝালিয়ে নিই। স্টিলথ ফ্রিগেট হল আইএনএস তারাগিরি, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের সেরা কর্ণাটক, আয়কর চ্যাটবটের নাম করো সাথী, ডিমড ইউনিভার্সিটি হয়েছে এনসিআরটি, মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী উচরাল নাম ওসোর, আইএমডি নতুন প্ল্যাটফর্ম MHEWDSS, কোল গ্যাসিফিকেশন প্রকল্প লক্ষ্ণৌপুরে, সবচেয়ে বেশি ইন্টারনেট শাটডাউন হয়েছে মায়ানমারে, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে, আর প্যারা আর্চারিতে ভারত 3টি সোনা জিতেছে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। এই সব প্রশ্ন আর উত্তর নিয়ে তৈরি পিডিএফ ফাইলটা যদি ডাউনলোড করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাকট্রিকে জয়েন করতে পারেন। প্রতিদিন এমন জরুরি কারেন্ট অ্যাফেয়ার্স সহজে জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন।